সব মিলে অসাধারণ। আমার মানে ভালো লাগে। আমার হাজব্যান্ড অনেক রোমান্টিক। সো আমাকে মানে আমরা প্রতি মাসে একবার করে আসে সিনেমা দেখি। আই লাভ ইউ। শুধু আই লাভ ইউ, আর কিছু বলবেন না? ভেরি ভেরি নাইস, সো বিউটিফুল। ঠিক আছে। সো আমার হাজব্যান্ডকে নিয়ে আমার কথাই একটাই, আমার হাজব্যান্ড অনেক রোমান্টিক। তুই যদি আমার হইতি রে ও সুন্দরী, তুই যদি আমার হইতি রে, টাকা পয়সা জমিদারি সবই দিমু তোরে, সোনার পালঙ্কে শুইয়া থাকিবি আমার ঘরে। কে আসলাম ইনসাফ দেখতে, ভালো, অনেক ভালো লাগছে। সবাই আসতেছে, ঈদ উদযাপন করতেছে। ঈদে যে ছবিগুলো বের হয়েছে সবগুলা খুবই সুন্দর। আমরা মানে ইটস এ এনজয়েবল অ্যান্ড এন্টারটেইনেবল। মানে বলছেন যে আপনি যেটা মনে হয় আমাদের কাছে যে আপনি পুরো পরিকল্পনা নিয়েছেন ঈদের সব সিনেমা দেখার জন্য, যেহেতু টগর দেখেছেন, আজকে আরেকটা সিনেমা দেখছেন। প্রতিদিনই একটা করে সব বাংলা ছবি যেগুলো সবগুলো দেখবো। এখন বাংলা ছবির মান ভালো, সিনগুলো ভালো, নায়ক নায়িকারাও ভালো, তাদের অভিনয় ভালো, কোরিওগ্রাফি ভালো, তাদের মানে সব কাহিনীও ভালো। ঠিক আছে, আশা করি এইভাবে চলতে থাকলে আমাদের প্রেক্ষাগৃহের অডিয়েন্স আসবে, সবাই ছবি দেখবে। আজকে যে সিনেমাটি দেখবেন সেটা আসলে দেখার কেন ঠিক করেছেন বা কি কারণে? এটা আসলে মানে ওই যে ফারিয়া তাসনিম ফারিয়া, তার অভিনয়টা আমার ভালো লাগে এবং তার জন্য শরীফুল রাজ, হ্যাঁ হ্যাঁ, শরীফুল রাজের অভিনয় ভালো। ও যে আমরা আগে ছবি দেখেছিলাম সেটা ভালো লেগেছে। কাহিনী আজকে ইনসাফ দেখছেন, এখানে মোশাররফ করিম, তাসনিয়া ফারিন, শরীফুল রাজ আছে, সব মিলিয়ে দারুণ সব অভিনেতারা আছেন এখানে। তো কি আশা করছেন? হ্যাঁ, আশা করছি ছবিটা খুব আনন্দ করতে পারবো, এনজয়েবল হবে, ভালো হবে, ভালো লাগবে। আমার ট্রেলার গান দেখেছেন কিনা? দেখেছি, হ্যাঁ, গানগুলো খুব সুন্দর, ভালো মানের, মান ভালো এবং পরিবার ফ্যামিলি নিয়ে দেখা যায় এবং খুব সুন্দর। না, সে তো একজন ভালো অভিনেত্রী, ভালো এবং গায়িকা, তার গানগুলো সুন্দর। ঠিক আছে, আমরা শুনি এবং তার এক্সপ্রেশন, অভিনয় খুব সুন্দর। শরীফুল রাজকে নিয়ে যদি হ্যাঁ, ও শরীফুল রাজ সাহেবও অনেক ভালো, ওনার অভিনয় সুন্দর, ওনার গেটআপ সুন্দর, সবই ভালো। তামিল ভাব আছে। হ্যাঁ, তামিল ভাব আছে, তার একটা আলাদা স্টাইল আছে, এটা ভালো লাগে আর কি। মোশাররফ করিমকে নিয়ে আর মোশাররফ করিম তো আউটস্ট্যান্ডিং, তার অভিনয় তো একেবারে ন্যাচারাল। সে তার অভিনয় বাংলাদেশের সবাই পছন্দ করে। সে বিভিন্ন ধরনের ক্যাটাগরির অভিনয় করতে পারে, মানে যে কোনো চরিত্র তাকে দেওয়া হোক সে এটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। আচ্ছা, আপুকে নিয়ে এসেন, এই যে গতকালকে এসেছিল কিনা, এবং এই যে আজকে সিনেমায় আসলে এই পরিবার নিয়ে সিনেমা দেখার এই জৌলসটা কিন্তু ছিল না, দীর্ঘ সময় পর ফিরে এসে সে এই যে আপুকে নিয়ে আসলেন, কি উনি কি বলছে? সেও খুব আনন্দ করতেছে। আমরা অন্য কোথাও যাইনি ঈদ ভ্যাকেশনে, আমরা মানে প্রতিদিনই বসুন্ধরা সিটিতে আসতেছি এবং ছবি দেখতেছি। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার, 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আপু, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে সিনেমা দেখতে ভাইয়া নিয়ে আসলো এবং এই যে পরিবারের সাথে সিনেমা দেখছেন, বলা চলে যে গতকালও দেখেছেন, আজকেও দেখছেন, কি বলবেন সব মিলিয়ে? কি বলার আছে? সব মিলে অসাধারণ। আমার মানে ভালো লাগে। আমার হাজব্যান্ড অনেক রোমান্টিক। সো আমাকে মানে আমরা প্রতি মাসে একবার করে আসে সিনেমা দেখি। ঠিক আছে, সবসময় আসা হয় আমাদের এখানে। সো এই যে বলছিলেন যে ভাইয়ের অনেক রোমান্টিক, যে রোমান্টিক সিনেমা দেখার জন্য এই যে শুধুমাত্র কি ঈদে নিয়ে আসা হচ্ছে নাকি অন্যান্য সময়ও নিয়ে? অন্য সময়ও নিয়ে আসছে। সো মানে আমরা যে ঈদে মুভি দেখি তা না, আমরা সবসময় আসি, প্রতি শুক্রবারে আসি। উনি 2 দিন ছুটি বা সরকারি চাকরি করে, তো 2 দিন ছুটি আমরা এই যে বসুন্ধরা সিটিতেই কাটাই, আসি ঘুরতে। ভাই এত এই সময়ে এসেও আপনাকে এত সাপোর্ট দিচ্ছে, কি বলবেন আজকে ক্যামেরার সামনে ভাইয়াকে কি বলবেন? আই লাভ ইউ। শুধু আই লাভ ইউ, আর কিছু বলবেন না? ভেরি ভেরি নাইস, সো বিউটিফুল। ঠিক আছে। সো আমার হাজব্যান্ডকে নিয়ে আমার কথাই একটাই, আমার হাজব্যান্ড অনেক রোমান্টিক এবং হচ্ছে অনেক ভদ্র, অনেক ভালো একটা মানুষ। ঠিক আছে। সো উনি একজন সেনাবাহিনীর কর্নেল, তো আমি তার ওয়াইফ হিসেবে আমি অনেক সুখী। সে আমাকে কখনো মানে কষ্ট দিয়ে কখনো কথা বলে না। আমি যেটা বলি এটাই করে, যে আমি এটা করব, হ্যাঁ তুমি করো, এটা করব, যে হ্যাঁ তুমি এটাই করো, তোমার ডিসিশন আমার ডিসিশন।
যে আজকে সিনেমা দেখছেন বলছে ইনসাফ, এবং সেখানে শরীফুল রাজ আছে, মোশাররফ করিম আছে, তাসনিয়া ফারিন আছে। আপনারা বলছিলেন কিছুক্ষণ আগে, ভাইও বলছিল যে তাদের অভিনয় আপনাদের কাছে দুর্দান্ত লাগে। এই যে সিনেমার ট্রেলার এবং গান দেখেছেন কিনা, কেমন লেগেছে? অনেক ভালো, মানে বলে বোঝানো যাবে না, এই জন্য আমি দেখতে আসছি। আর তাসনিয়া ফারিন, ঠিক আছে, সে হলো একজন মানে অভিনেত্রী না, সে একজন গায়িকাও, ঠিক আছে। ওনার গানগুলো আমার অনেক পছন্দ, ভালো লাগে। এবং আমিও তো গান ট্রাই করতেছি, বা আমি একজন মানে শিল্পী, বাউল শিল্পী, ঠিক আছে। কিন্তু আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে, এই জন্য আমাকে আর মানে মিডিয়াতে যেতে দিচ্ছে না, ঠিক আছে। এই যে তাসনিয়া ফারিনের যে গানটি, সেটি আসলে পারেন কিনা একটু গেয়ে শোনাবেন? আমাদেরকে আসলে একটু গেয়ে মনে নাই তো কোন গানটা। আকাশেতে নক্ষত্র তারা চাঁদ যেন একটারে, মানে হচ্ছে গেয়ে ফেলেন। আমি এটা পুরোটা গান মানে একটু, হ্যাঁ আমি আমার গান গাইতে পারবো। আমি যে বাউল গান গাই তার থেকে একটা গান, আচ্ছা, মানে আমি একটা তুই যদি আমার হইতি রে, এই সিনেমার গানটা গাই, ঠিক আছে। তুই যদি আমার হইতি রে ও সুন্দরী, তুই যদি আমার হইতি রে, টাকা পয়সা জমিদারি সবই দিমু তোরে, সোনার পালঙ্কে শুইয়া থাকিবি আমার ঘরে। অনেক সুন্দর গান করেন আপনি। আচ্ছা, এই যে গান কখন থেকে গান এবং গান শিখেন কিনা? জি, আমি ছোটোবেলা থেকে গান শিখি, এবং হচ্ছে আমি একজন ডান্সার, আমি একজন নৃত্যশিল্পী, ঠিক আছে। বাচ্চাদের নৃত্য শেখাই, এবং গানকে আমি অনেক ভালোবাসি। কয়েকদিন ধরে আমার ঠান্ডা লাগছে, এই জন্য ভালো করে গাইতে পারলাম না, কিন্তু আমি গান। আপনার কাছে জানতে চাইবে যে যখন আপু গান গাইছিল, আসলে এই যে আমি দেখছি অনেক সুন্দর উনি গান করেন, কি বলবেন আসলে? না, ভালো, মানে সে ন্যাচারাল একজন শিল্পী, তার মানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তার গলাটা ভালো এবং সুর সব কিছুই সে তাল লয় সব মেনটেন করতে পারে। সে স্কুলে ছোটোবেলা পারফর্ম করছে, বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কারও পেয়েছে, ফার্স্ট পুরস্কার পেয়েছে। তাকে যদি ট্রেন করা হয়, সে একজন ভালো মানের শিল্পী হতে পারে। মানে আপু তো আপনাকে বললো যে ক্যামেরায় বললো যে আই লাভ ইউ, আপনি কি বলবেন? অবশ্যই, মানে সে যেটা তার ইন থেকে বলেছে, এটা আমার কাছে ভালো লেগেছে। আমার ইন থেকেও আমি তাকে মানে ফ্রিডম দিই, বা তার পছন্দের জিনিসগুলো আমি করার চেষ্টা করি, তাকে হ্যাপি সবসময় হ্যাপি রাখার চেষ্টা করি। আমাদের ক্যামেরার সামনে আপুর উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, আপুর উদ্দেশ্যে আই অলসো লাভ হার, আমিও তাকে ভালোবাসি। তাই বলে তার মানে প্রতিটা কাজে সব কিছুতে আমি মূল্য দিই। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ।